আসা শুরু হয়ে যায়, এত জনপ্রিয়তা আমাদের লাইভ প্রোগ্রামের। আর অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ আপনারা সোম শুক্র দুদিনই 8:30টায় সোনার বাংলায় দেখছেন। সবার জন্য অনুষ্ঠান, সবাই ভীষণ ভালোবাসেন, এবং জ্যোতিষ অনুষ্ঠান এবং অবশ্যই এডুকেশনাল প্রোগ্রাম। 16 বছরের অভিজ্ঞতা, সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি, এবং নিয়মিত অনুষ্ঠান দেখছেন আমাদের। আর রেড বক্সের নাম্বারটা লিখে রাখবেন, অনুষ্ঠানের পর অনলাইনে সবাই দেখাতে চান আমি জানি, তাই অনলাইনের জন্য অবশ্যই ফোনে কথা বলার জন্য রেড বক্সের নাম্বার খোলা থাকবে। আর আপনারা কিন্তু শিখতেও পারছেন অফলাইন অনলাইন বোথ। যারা অফলাইনে শিখবেন সবাই হাওড়াতে আসছেন, 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া। অনেক বছর হয়ে গেল আমাদের প্রোগ্রাম চলছে। গণেশতলায় কামাখ্যাধামে চলে আসবেন, 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া। আপনারা কিন্তু সবাই আসবেন। আর 16 বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ, তার পরিচয় দেওয়ার কিচ্ছু নেই, সবাই চিনে গেছেন, জেনে গেছেন। ইউটিউব লাইভ, ফেসবুক লাইভ হচ্ছে সোনার বাংলা, এখন সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে। অনুষ্ঠানের পর ফেসবুকেও থাকবে প্রোগ্রাম, ইউটিউবেও থাকবে, দেখতে পারবেন। তিনি উপস্থিত স্টুডিওতে, অবশ্যই সবার প্রিয় মানুষ। আর আজকেও অনেক কথা হবে, আলোচনা হবে। আপনাদের ফোন নেব, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসবেন। শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্রের ফেসবুক পেজ ফলো করুন। দ্য বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল, তার নিজস্ব চ্যানেল ইউটিউবে, সেটাও ফলো করুন। আর তার চেম্বার কিন্তু ISO 9001 2015 সার্টিফাইড কোম্পানি। প্রচুর মানুষ তার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল ফলো করেন, আর জানেন আপনারা তিনি কিন্তু বহু ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন জ্যোতিষে। তিনি উপস্থিত স্টুডিওতে। আলাপ করাই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার, স্বাগত। নমস্কার, সকলকে স্বাগত। ওম গঙ্গাড়পতায় নমঃ, ওম নমঃ শিবায়। আজ উল্টো রথ, সকলকে উল্টো রথের অনেক শুভেচ্ছা। আষাঢ় মাসের নবমী তিথি উল্টো রথ হিসেবে মানা হয়, এবং ভগবান শ্রী জগন্নাথের আশীর্বাদ এবং কৃপা আপনাদের সকলের উপরে ঝরে পড়ুক এই কামনা করে অনুষ্ঠান শুরু করব। আর খুব ভালো লাগলো এটা দেখে যে যখন আমরা প্রিপারেশন নিচ্ছিলাম, হ্যাঁ, চেয়ারে বসার বা এই সেট আপটা রেডি করে নেওয়ার, তখন থেকে ফোন আসা শুরু হয়েছে। তো এই ভালোবাসার জন্য প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আর আমি সত্যি আপ্লুত, গর্বিত আপনাদের মতন সুন্দর একটা আমাদের ফ্যান বেস পেয়ে খুব ভালো লাগছে। সোনার বাংলার কর্তৃপক্ষ এবং টেকনিশিয়ান দাদাদের প্রত্যেককে আলাদা করে সশ্রদ্ধ নমস্কার, ভালোবাসা, ঈশ্বরের কাছে কামনা করি এভাবেই আরো এগিয়ে চলুক, আর আপনারা এইভাবে পাশে থাকুন। প্রত্যেকের জন্য ধন্যবাদ অনেকটাই। ঠিক। আর অবশ্যই ফোন তো নেবই। এবার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসুন। গতকাল ছিল নীলাদ্রি নারায়ণ বাসুর বার্থডে, কিন্তু তাই আপনারা জন্মদিনটাও জেনে রাখলেন। গতকাল হ্যাপি বার্থডে ছিল আমাদের অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর, তাই জন্য আজকে সবাইকে মিষ্টি মুখ করিয়ে দিয়েছে চ্যানেলে এসেই। আর অবশ্যই আমি তো গতকাল গেছিলাম ওর বাড়িতে, আর ভালো লাগলো, আপনাদের শেয়ার করলাম আপনাদের সাথে। দর্শকরা খুব ভালোবাসেন তো তাকে, তাই তার জন্মদিনটা কি করে মিস করি বলুন। আপনারা সবাই তাকে শুভেচ্ছা জানাবেন, আশীর্বাদ করবেন ভগবানের কাছে যেন ভালো থাকে, সুস্থ থাকে আমাদের অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। আমাদের তো বেস্ট উইশেস থাকছেই তার প্রতি, আপনারাও কিন্তু জানাবেন। আচ্ছা বলুন, কে আছে? ভালো, খুব দমদম থেকে। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তো, আপনার কথা কেটে কেটে যাচ্ছে, খোলা জায়গায় যান। বলুন, ডেট অফ বার্থ বলুন। 10/10/89। সময় বিকেল 5:55। দমদমে জন্ম? কি নাম? প্রসেনজিৎ বিশ্বাস। আচ্ছা, বিকেল 5:55। হ্যাঁ, দমদম। পার্সোনাল লাইফ আর কেরিয়ারে দুটো নিয়ে খুব প্রবলেম চলছে, তাই তো দাদা? হ্যালো, পার্সোনাল লাইফ, কেরিয়ার দুটোই খুব প্রবলেম, তাই তো? হ্যাঁ, দেখুন, প্রশ্ন বলতে হবে, ছকটা বার করেননি, ডেটটা শুনেই বলে দিলেন। এই হচ্ছে সংখ্যাতত্ত্ব, হোরারি বিচার। বাবা হচ্ছে ভেঙে পড়লে চলবে না, হ্যাঁ, খুব ভালো করে লড়াইটা জারি রাখুন। আর একটুখানি কষ্ট বাকি আছে, একটুখানি, এইটুকুই। দেখতে পাচ্ছেন টিভিতে? হ্যাঁ, এইটুকু দেখতে পাচ্ছেন তো, এইটুকুই কষ্ট বাকি আছে। এত বড় রাস্তা আপনি পার করে চলে এসেছেন, এইটুকু অপেক্ষা করুন। তার জন্য অ্যাস্ট্রোলজারের কাছে আসার প্রয়োজন নেই। শুধুমাত্র মঙ্গলবার, শনিবার দিনটা যত্ন করে নিরামিষ করবেন, আর রেগুলার ওম নমঃ শিবায় এই মন্ত্র সহযোগে বাড়িতে থাকা কোনো শিব ঠাকুরের ফটো অথবা শিবলিঙ্গে একটা পারলে বেলপাতা অর্পণ করুন রেগুলার, আর কিচ্ছু করার দরকার নেই। তাহলে কিন্তু উপকার পাবেন। 21 দিন, হ্যাঁ,
21 দিন পর থেকেই দেখবেন আপনার এই যে সমস্যাগুলো চলছে সব অটোমেটিক কম হওয়া শুরু করবে। যিনি শুনতে পেয়েছেন? ফোন করলেন আপনার জন্য বলে দিলেন, কিন্তু রেড বক্সের নাম্বার সবার জন্য অনুষ্ঠানের পর খোলা, লাল বক্সের পার্সোনাল মোবাইল নাম্বার। এত বড় সমুদ্র পার করে চলে এসেছেন, হ্যাঁ, আর এইটুকু গোসপদ মতন বাকি আছে, ওটার জন্য অ্যাস্ট্রোলজারের কাছে এসে তাকে টাকা দিয়ে তার ব্যাংক ব্যালেন্স বাড়ানোর দরকার নেই। সৎ যারা অ্যাস্ট্রোলজার, শাস্ত্রে এমনি লেখা আছে, তারা এমনি বড়লোক হবে, তাহলে আলাদা করে প্রয়োজন নেই। ঠিক আছে, আমি এইরকমই অপপদ কথাবার্তা বলি, তাই এত জনপ্রিয়তা। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি বজরা থেকে কার জন্য জানবেন? আমার ভাগ্নের জন্য। বলুন তার নাম, জন্ম তারিখ বলুন। ভাগ্নের নাম তপব্রত বসু। হ্যাঁ, জন্ম তারিখ বলুন। 24/3/1986। 24/3/86। সময়? তোমার বিকেল 4:41। 24/3 না? হ্যাঁ, 24/3/86 বিকেল 4:41। প্রশ্ন কি? কি প্রশ্ন? কলকাতায় জন্ম তো? হ্যাঁ, কলকাতায় জন্ম। বলুন কি জানবেন বলুন। প্রশ্ন হচ্ছে ও মাঙ্গলিক কিনা। আচ্ছা, মাঙ্গলিক কিনা। খুব ভালো। এই ধরনের কন্টেম্পোরারি প্রশ্নের বাইরের প্রশ্নগুলো হ্যাঁ। খুব পছন্দ হচ্ছে ইদানিং কালে আমার। না, আপনার ভাগ্নে বললেন না তপব্রত বসু, এই নাম তো? হ্যাঁ, হ্যাঁ, যে ডিটেলসটা আপনি আমায় দিয়েছেন, জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান, তার ভিত্তিতে পরিষ্কার বলা যায় আপনার ভাগ্নে কিন্তু মাঙ্গলিক নয়। হ্যাঁ, হ্যালো হ্যালো। ইদানিং কালে এই ব্যাপারটা খুব হচ্ছে, মানে এটা একটা ব্যাপার। হ্যালো, হ্যাঁ বলুন। না, ওনার তো প্রশ্নটার উত্তরও আমি দিয়ে দিয়েছি যে মাঙ্গলিক নয়, কোনো অ্যাঙ্গেল থেকেই মাঙ্গলিক না, মানে জোর জবরদস্তি ঠেলে ঢুকিয়ে দিলে পরেও হবে না আর কি। ঠিক, বলুন এবার কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। কৃষ্ণনগর থেকে দীপক চক্রবর্তী। আচ্ছা বলুন কার জন্য? আমার নিজের জন্য। বলুন জন্ম তারিখ বলুন। 1952 সাল 17 এপ্রিল। 17 এপ্রিল 52। সময়? 10:40, রাত্রি 10:40। রাত্রি 10:40। সিনিয়ররাও আমাদের প্রোগ্রাম আজকে দেখছেন। রাত্রি 10টা। হ্যাঁ, দেখি। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। ছোটরা তো দেখেই, আপনারাও দেখছেন, খুব ভালো লাগছে। আচ্ছা, নিজের জন্য জানেন কোথায় জন্ম আপনার? শ্যামনগর। ঠিক আছে। ঠিক আছে, কি প্রশ্ন বলুন? শ্যামনগর। কি জানবেন বলুন। মানে আমার সামনের দিনগুলো আর কি, এখন তো সব পেরিয়ে যাচ্ছে, সামনের দিন কিরকম যাবে? আচ্ছা, জ্যোতিষীয় ভাবে যদি বলি তাহলে পরে খারাপ কিছু দেখছি না, ভালো রয়েছে, সুন্দর রয়েছে। আর একটা হচ্ছে যে আপনার এই যে অজন্ম জেদ, পরিশ্রম করবার ক্ষমতা, এটাই আপনাকে এগিয়ে দিয়েছে, আগামী দিনেও এটাই আপনাকে সাপোর্ট করবে। আমি ঠিক বললাম? হ্যাঁ, এই হার না মানা মনোভাবটা না এখনকার দিনে ছেলে মেয়েদের মধ্যে বড্ড অভাব হয়ে যাচ্ছে, একটুতেই ভেঙে পড়ে, হ্যাঁ, জীবনটাকে ওইভাবেই না না, এটা চালাচ্ছে। সঠিক আছে, একদম সঠিক বলেছেন। হ্যাঁ, একটু জেদ খুব ভালো, আগামী দিনে খুব ভালো যাচ্ছে। এবং তার পাশাপাশি এই হার না মানা মনোভাবটা জারি রাখুন। এবং বুধের দশায়, বুধের অন্তর্দশা চলছে, আগামী দিনগুলো সত্যিই ভালো হবে। আর আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা রইল। একটু টেনশন মাঝে মধ্যে করে ফেলছেন না, কতদিন পর একটু ভালো যাবে? মোটামুটি আপনার এই যে অবস্থা, আপনার বরাবর একটা অ্যাভারেজ লাইফ লিড করেছেন আপনি, না খুব খারাপ গেছে না খুব ভালো গেছে, তাই তো? অ্যাভারেজ লাইন লিড মোটামুটি গেছে, খুব ভালো না খুব খারাপ না, সারাটা জীবন, তাই তো? তাহলে একদম সবই ঠিক বলে দেয়। এই 72 বছরের মানুষের লাইফ প্রেডিক্ট করা খুব কঠিন। কবে থেকে একটু ভালো যাবে? 2025 সালের মার্চ থেকে। 25 মার্চ থেকে বেটার পাবেন। হ্যাঁ, ভালো পাবেন অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ ফোন করার জন্য, আপনাকে ধন্যবাদ। যারা নতুন জ্যোতিষ বৃত্তিতে আসছে, আমার স্টুডেন্টরা বা যারা আমাকে খুব ফলো করে, তাদের প্রত্যেককে একটা কথা বলা, যে একটা 72 বছরের মানুষ, একটু সঙ্গে থাকুন, তার লাইফের মোটামুটি সে 72-75% কাটিয়ে ফেলেছে। হ্যাঁ। আমি আয়ু বিচার করি না, এটা একটা খুব ভালো জিনিস আমার। আমি আপনাদেরকে বলবো, কারণ আয়ু বলবেন না, বিচার করবেন না, কারণ সেটার ক্ষমতা শুধুমাত্র পরমেশ্বর, পরমপিতা ভগবানের রয়েছে, আর কারণ নেই।
দ্বিতীয় হচ্ছে এই 72 বছরের মানুষটিকে প্রেডিক্ট করে এবং তার মুখ থেকে এই কথাটা শুনতে পাওয়া যে হ্যাঁ একদম অ্যাকিউরেট বলা হয়েছে, এটার জন্যই লড়াইটা করতে হবে, এটার জন্যই ছক দেখতে হবে, এটার জন্যই প্রত্যেক দিন নিজেকে উন্নত করার চেষ্টা করতে হবে। তবে তো মানুষজন 1 মিনিটের মধ্যে আপনার যে দক্ষতা, আপনার স্কিল, আপনার ক্ষমতা দেখে মুগ্ধ হবে, তবে তো ক্লায়েন্ট কনভার্ট হবে, এটা বুঝতে হবে। ফলে এই ধরনের প্রেডিকশন দেওয়া শুরু করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। এবার দেখে নিই আবার ফোনে কে আছেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি এই মাত্র ভাবনার ব্যাপারে ফোন করেছিলাম, তপব্রত বসুর ব্যাপারে। লাইনটা কেটে গেল, আমি শুনতে পাই। আচ্ছা, ওনার জন্মছকে মঙ্গল দোষ নেই, আমি মঙ্গল দোষটা নেই, মাঙ্গলিক দোষটা নেই, ঠিক আছে। আর একটা জিনিস আমার জানার আর আছে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা আছে, আপনি না পরে আবার দেখে নিতে পারবেন। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। আচ্ছা, অন্যদের একটু আর বাদ বাকি যদি কিছু জানবার থাকে বা কিছু বক্সের নাম্বার আছে, যোগাযোগ করবেন, হ্যাঁ, কথা বলবেন। ওখানে অবশ্যই ওটা ফ্রি নয়, পেইড কনসালটেশন। কারণ আমার পক্ষে ফ্রি কনসালটেশন শুরু করলে পরে আর কোথাও ভিড় হবে না, দিনটা কম পড়ে যাবে। শুধু তাই না, ভিড়ও হবে না কোথাও, ঠিক ফাঁকা হয়ে যাবে। বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি। আমি দাদার বিষয়ে কার জন্য? আমি দাদার বিষয়ে জানতে হ্যাঁ, চাই। তার নাম বলুন, জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। ওর নাম হচ্ছে সঞ্জীব বলে, 14/3/1975। এবং পেরিয়ড সম্বন্ধে জানতে চাই, নতুন পেরিয়ড কিরকম হবে। 14/3/1975। সময়টা বলুন। বিকেল 5:30। বিকেল 10:30। বিকেল 10:30? বিকেল 5:30। হ্যাঁ হ্যাঁ, বিকেল 5:30। আমি 10:30 সময়। যাই হোক, থ্যাংক ইউ। হ্যাঁ, কি বলুন? নতুন কেরিয়ার? 50 বছর। হ্যাঁ, না, নতুন কেরিয়ার বলতে বললাম, উনি কি নতুন কোনো ব্যবসা শুরু করেছেন? কোনো ব্যবসা করবেন নতুন? না 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 না, তো পেরিয়ড এখন চলে গেছে, আমার নতুন পেরিয়ডের জন্য কি করতে মানে চাইছেন? কাজ করতেন কোথাও? না, হ্যাঁ করতে আমার পরিবর্তন এখন নতুন জায়গায় করবো। না, চলে গেছে। কি কাজ করতেন? এনার কেরিয়ার কোনোদিনই স্টেবল ছিল না, লাইফে এই আপস অ্যান্ড ডাউনস বড্ড কষ্ট পেয়েছে কেরিয়ারের দিক থেকে, তাই তো? হ্যাঁ, ওঠা নামা লেগেই আছে জীবনে। এবং এটা কাজের ক্ষেত্রে। কারণ হচ্ছে যে জন্মছকে আংশিক কালসর্প দোষ রয়েছে, তার সঙ্গে সঙ্গে 10ম ঘরে কেতুর পজিশন ভালো নয়। ফলে আইদার ওনার কাছে দুটো রাস্তা খোলা আছে, হয় এই আপস অ্যান্ড ডাউনসটা যেভাবে এতদিন কাটিয়ে এসছে সেভাবেই চলতে থাকুক, আর না হলে পরে এটার প্রতিকার করে সমস্যাটা সমাধান করে নিক। দুটো মধ্যে না, এটাতে এই যে পৌঁছে আর টোটকা হবে না। কারণ হচ্ছে যে 20 বছর 18 বছর বয়সে আসলে পরে তখন টোটকাটা মোটামুটি 5-7-10 বছর করলো, তারপর রেজাল্ট পাওয়া শুরু হলো, সঙ্গে থাকুন, তারপর রেজাল্ট পাওয়া শুরু হলো। কিন্তু এখন ব্যাপারটা খুব একটা ভালো যাচ্ছে না আর কি। কারণ হচ্ছে রোগটা এখন খুব বেড়ে গেছে। গ্রহদের পজিশনিং যত খারাপ থাকে, যত দিন যায়, এটা ভৃগু সংহিতায় আছে, প্রতি অর্ধ বৎসর অর্থাৎ ষান্মাসিকে এটার 1 পল করে সমস্যা বাড়তে শুরু করে। এই 1 পল প্রতি 6 মাসে যদি বাড়তে থাকে, 20 বছর থেকে 50 বছর, 30 বছর, এটা 15 পল বেড়েছে। তার মানে 15 পল ইজ ইকুয়াল টু কম বেশি 3.75 অরুপল আর 2 বিপল। ফলে এই হিসাবগুলো অনেকেরই মাথায় ঢুকলো না, জ্যোতিষে এই ধরনের হিসাবও থাকে এবং সেই অনুযায়ী মানে টাইম ওয়াইজ আর কি, গ্রহদের ডিগ্রির চেয়ে যখন আমরা এটাকে ভাঙা শুরু করি, এটা মহর্ষি কণাদের লেখা, যারা পড়াশোনা করেছেন অ্যাটমিক থিওরি, এগুলোতে কণাদের কথা বারবার ঘুরে ঘুরে আসে। তো ওনার এটা একটা থিওরি, তো সেখান থেকে এটা ভৃগু সংহিতায় রয়েছে ইনট্যাক্টলি। যারা অরিজিনাল ভৃগু সংহিতা পড়েছেন তারা জানেন। তো অনেকটাই মেন যে সমস্যাটা যেখানে ছিল তার চেয়ে অনেক ওপর দিকে চলে গেছে, মানে বেড়ে গেছে। তো এইগুলো খেয়াল রাখতে হবে। ফলে এইখানে আর ওই টোটকা করে সমস্যার সমাধান হবে না দাদা, ভেরি সরি টু সে। আর একটা কথা বলি, ভালো জ্যোতিষীর কাছে বা ভালো সনাতন বৈদিক তান্ত্রিক বিশারদের কাছে গিয়ে, মানে আমার মতন মানুষের কাছে এসে প্রতিকার করাতে যা খরচা হয়, সেই খরচাটা একটা মানুষ 1 মাস মাইনে পেলেই তুলে নিতে পারবে।
ফলে আপনি ধরুন কাজ করতে করতে বসে গেলেন, 3 মাস বা 5 মাস আপনার কাজ নেই, তারপর একটা আজে মজে যা পেলেন সেটাই ঢুকে পড়লেন। আপনার ওই 5 মাস কর্মহীন থাকাই হতো না যদি আপনি আমার কাছে এসে প্রতিকার করতেন। এই লজিকটা বুঝুন। যে আপনি ভাবছেন জ্যোতিষীর কাছে খরচ যাবে, এটা খরচ যাচ্ছে না। আপনার যদি হঠাৎ হাতটা ভেঙে যায় আপনাকে প্লাস্টার করতেই হবে, না করলে পরে হাতটা সারা জীবন বেঁকা থেকে যাবে। জ্যোতিষীয় প্রতিকারটাও সেরকম, প্রপার প্রতিকার করুন, ভালো থাকুন। ঠিক আছে? খুব দামি মূল্যবান কথা বলেন অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রিনারায়ণ বাসু, তাই তার শিক্ষামূলক অনুষ্ঠানটি এত জনপ্রিয়। সোম শুক্র রাত 8:30 ইউটিউব ফেসবুকেও থাকছে, লাইভও দেখছেন, সোনার বাংলাও লাইভ দেখছেন, প্রত্যেক সপ্তাহে 2 দিন। আপনারা অনেকেই কিন্তু সুযোগ পাচ্ছেন কথা বলার। রেড বক্সের নাম্বার অনুষ্ঠানের পর খোলা থাকছে, কথা বলে নেবেন লাল বক্সের পার্সোনাল নাম্বারে অনুষ্ঠানের পরেও। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, আমি পায়রাডাঙ্গা থেকে বলছি। আমার মেয়ের বিষয়ে একটু জানতে চাই। বলুন, জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 15 মে 2002। 15ই মে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সময় বলুন। 2020। হ্যাঁ, সকাল 6:43। আচ্ছা, ওই নদিয়াতেই জন্ম? হ্যাঁ, নদিয়া কল্যাণীতে জন্ম। আচ্ছা, বললাম। কি নাম? কি নাম আপনার মেয়ের? মেয়ের নাম মালঞ্চ ঘোষ। মেয়ে চাইছে সরকারি চাকরির দিকে যেতে, হ্যাঁ। কিন্তু আমি চাইছি না। আমি চাইছি মেয়ে রিসার্চের দিকে যাক। তো ডিসেম্বর মাসে TIFR এর পরীক্ষা আছে, মেয়ের MSc চলছে, আর জুন মাসেও পরীক্ষা আছে নেক্সট জুনে। তো এই সময়টা মেয়ের কেমন, মানে মেয়ে কোন দিকে যাবে? আমি মানে মেয়ে চাইছে সরকারি দিকে যেতে, কিন্তু আমি চাইছি না। রিসার্চ করুক আরো। কোন ইউনিভার্সিটি? ওখানে কল্যাণ ইউনিভার্সিটিতে না পড়ছে? না না না, ক্যালকাটা ইউনিভার্সিটি MSc করছে। ঠিক আছে। কি সাবজেক্ট? নিউরোসায়েন্স। নিউরোসায়েন্স। বাহ, ঠিক আছে, করুন, অসুবিধা নেই। করুক এটা। হায়ার স্টাডিজেরই যোগ আছে। হ্যাঁ, এক্ষুনি মানে জবের ব্যাপারটা একটু ডামাডোল, মানে এখন যদি জবে ঢুকে যায় তাহলে পরে আর হায়ার স্টাডিজটা হবে না। তাহলে আপনার থট প্রসেসটা ভালো, বাহ। এবং জন্মছকে বৃহস্পতির দশা চলছে, তো বৃহস্পতির দশা চললে পরে মানুষের খুব গুরু জ্ঞানের প্রাপ্তি হয়। তো ঠিক আছে, নিউরো সায়েন্স নিয়ে MSc করছে, তারপরে ফার্দারের জন্য এবং বাইরে যাওয়ার খুব ভালো একটা সুযোগ আছে। এরকম কথাবার্তা চলছে? না, সেরকম কথাবার্তা চলছে না, কিন্তু আমি তো চাইছি না রিসার্চ লাইনে যাক। রিসার্চের জন্য বাইরে যাবে। যদি করতে পারে তাহলে ভবিষ্যতে বাইরে যাওয়ার সম্ভাবনা। ওটাই বললাম, ওকে হায়ার স্টাডিজ করতেই সাজেস্ট করলেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে কিন্তু ডিসেম্বরে পরীক্ষাটা রয়েছে TIFR এ, মানে টাটায় রিসার্চ হ্যাঁ, করার বুঝে জন্য। বুঝে, TIFR, আমি কি তাহলে ওকে জোর দেবো এই পড়াশোনাটা করার হ্যাঁ জন্য? একদম একদম ভালো করে। আচ্ছা, ঠিক আছে, তাহলে মানে যোগাযোগ অবশ্যই TIFR এর জন্য প্রিপারেশন নিতে হবে। হ্যালো, হ্যাঁ, সঙ্গে থাকুন ফোনে। অবশ্যই TIFR এর জন্য প্রিপারেশন নিতে হবে। হায়ার স্টাডিজের যোগ রয়েছে। এই মুহূর্তে জবে চলে গেলে পরে আর কিন্তু যে নিজের স্কিলটাকে আপগ্রেড করা সেটা আর পরবর্তীকালে সম্ভব হবে না, কারণ বৃহস্পতির দশা চলছে, ফলে এখন নতুন কিছু শিখবার জন্য খুব ভালো সময়। বাহ, বলুন এবার, বলুন কে আছেন? আমরা 8 নম্বর সাইড নিলাম আজকে। থ্যাংক ইউ। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, কার জন্য? ছেলের জন্য শরীর নন্দী, বলুন, জন্ম তারিখ বলুন। 29/12/2008। 29/12/2008। হ্যাঁ, সকাল 9:55 হয়েছে। সকালবেলা 9:55। হুগলিতেই? হ্যাঁ, চন্দনা হুগলিতে। 9:55, তাই তো? হ্যাঁ। সব এখন জুনিয়ররা ফোন করছে, এর আগে সিনিয়র মানুষজন ফোন করছিল। আচ্ছা, সব রকম ভিউয়ার্স আমরা পাচ্ছি, খুব ভালো। কি প্রশ্ন, কি জানবেন বলুন ছেলের? এরকম মানে সন্ধ্যায় পড়াশোনা, মাধ্যমিক দেবে সামনে, পড়তে চাইছে না, একদম স্কুল যাচ্ছে না, ও বাবা, কথাই শুনছে না। আচ্ছা আচ্ছা। ছেলের মাথায় কেমন যেন একটুখানি ভুলভাল ভূত ঢুকেছে, বুঝেছেন? আচ্ছা, হ্যাঁ। পারলে লাঠি দিয়ে পেটান, আর নাহলে পরে অ্যাস্ট্রোলজার দেখান, দুটোর মধ্যে যে কোনো একটা। হ্যাঁ, আচ্ছা, এমনি পড়াশোনা আছে স্যার? ভূত না ছাড়ালে পরে তো হবে না, ভূত ছাড়াতে হবে। হ্যাঁ, মানে ভূত বলতে আপনি যে ভূতের কথা ভাবছেন বা মানুষজন সাধারণভাবে যে ভূতের কথা ভাবে সেই ভূত নয়, এগুলো হচ্ছে খারাপ সঙ্গতের ভূত আর কি। এবার ছেলের ব্যাপারে প্রশ্ন তো, ওই জন্য আর মিডিয়াতে বেশি কিছু বললাম না। আপনি বুঝতে পারছেন আমি কোন দিকটা ইঙ্গিত করেছি, ঠিক আছে?
ঠিক আছে, ঠিক আছে। খবর পেয়েছেন তো এগুলো, না পাননি কিছু এখন আপনার পর্যন্ত পৌঁছয়নি? পেয়েছেন, উনি পেয়েছেন, ঠিক আছে। পরে দরকার পড়লে যোগাযোগ করে নাহলে নিজেই লাঠি হাতে ভূত ছাড়ানোর ব্যবস্থা করুন, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে স্যার। একটু যোগাযোগ করে দিন, কারণ এখন তো 15 উনি বছর কিন্তু চুপ থেকে আমার কথাটাকে উনি বুঝতে পারছেন আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে, তো সেখানে জ্যোতিষীর পরামর্শ এবং রেমেডি। না, আমি মনে করি ভাই 9-10 পরে বাচ্চাদেরকে একটু শাসন করলে পরে সে যদি দুদিন খাওয়া বন্ধ করে দেয় তো বন্ধ করে দিক, সঙ্গে থাকুন, কিন্তু এটা ওর লাইফের জন্য ভালো হবে। তাহলে শাসনে রাখুন বাচ্চাদেরকে। হ্যাঁ, এই শাসন না করে করে প্রবলেম হয়ে যাচ্ছে, মানুষজন খুব এদিক ওদিক হয়ে যাচ্ছে। আর যদি না পারেন তাহলে তো আমি রয়েছি, চিন্তার কোনো কারণ নেই, প্রতিকারের ব্যবস্থা করে দেবো। ঠিক আছে। রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা 9007529824। অনুষ্ঠানটা ইউটিউব ফেসবুকে থাকবে, বারবার দেখে নিতে পারবেন। সোম শুক্র সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ। আচ্ছা, আপনারা যারা ফোন করেন আমাদের অপারেটরদেরকে বলেন, বা অনেক সময় আমার কাছে ফোন থাকলে আমার কাছে রিং বাজে, ফোন করে আপনারা কেন বলেন যে এমনিতে জানা যাবে না? ভালো জিনিস এমনিতে পাওয়া যায়, এমনিতে তো টিভিতে জানছেন। হ্যাঁ, ওখানে শুধু তাই না, ব্যাপার হচ্ছে যে আপনার এমনিতে জেনে লাভ কি হবে? ধরুন আপনাকে টোটাল 10 জন ফোন করলো, 10 জন কথা বললো, এবার 10 জনের কাছ থেকে আপনি ফ্রিতে 10 রকমের অ্যাডভাইস পেলেন, এবার আপনি কোন রাস্তাটা নেবেন? ফলে সব সময় এই এমনিতে জানা যাবে না, এই ব্যাপারটা না যত দ্রুত ত্যাগ করতে পারবেন তত আপনার জীবনটা উন্নত হবে। কারণ ফিসটা তো অত্যন্ত কম। হ্যাঁ, শুধু তাই না, বিনা পয়সায় পাওয়া জিনিসগুলোর না একটু ব্যাপার থাকে আর কি, এটা বুঝতে হবে, ঠিক আছে? তো এইগুলো একটুখানি খেয়াল করুন। কি আছেন বলুন। হ্যালো, আমি কৌশিক দেবনাথ বলছিলাম, ভদ্রশক্তি। বলুন কার জন্য? ওই কৌশিক দেবনাথ না, কার জন্য জানবেন? আমার নিজের জন্য। তার জন্ম তারিখ, জন্ম সময়টা একটু বলুন। জন্ম 17/2/1971 সাল। 17/2/71। হ্যাঁ, সময় বলুন। সময়টা আমি ঠিক এখন বলতে পারবো না। তাহলে হবে। সময়টা না, তাহলে তো এখানে আপনি দাদা ওই রেড বক্সের নাম্বার আছে, পেমেন্ট করে যোগাযোগ করে নেবেন, আমি সেই মতো ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? এখানে তো শর্ট টাইমে আমাদের লাইভটা হয়, এখানে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থটা মাস্ট। বলুন কে আছেন, কোথা থেকে? হ্যালো, আমি কৃষ্ণনগর থেকে বলছি স্যার, অনেক সকল বলছি। বলুন জন্ম তারিখ। 13/4/1979। 13/4/79। সময় 7:15 PM। আচ্ছা, কোথায়? কৃষ্ণনগর জন্ম? হ্যাঁ, প্লিজ কৃষ্ণনগর। কি নাম? নামটা বললেন? অমিত বাবু? অমিত, হ্যাঁ, অমিত চক্রবর্তী। প্রশ্ন বলুন। বলুন কি জানবেন? একটু সময়টা তো ভালো কবে আসবে সেটাই একটু বলছি, সময়টা খারাপ যাচ্ছে। সমস্যা হচ্ছে আপনি প্রচুর কাজ করেন কিন্তু সুনাম হয় না, তাই তো? হ্যাঁ, এবং এটা এখনকার নয়, ছোটবেলাতে যখন পড়াশোনা করতেন যতটা লেবার দিতেন বা যতটা পরিশ্রম করে পড়াশোনা করেছেন নম্বর তার থেকে কম পেতেন, তাই তো? হ্যাঁ। তো এই যে হ্যাঁ বললেন দুটো, এইটার কখনো মনে হয় এটা প্রতিকার প্রয়োজন? এবার সেভাবে আমি প্রতিকারের প্রয়োজন দেখিয়েছি, কিন্তু কিছু হয়নি। ভালো জায়গা থেকে দেখাতে হবে দাদা, প্রথম কথা। 2 নম্বর হচ্ছে একটা খুব ভাইটাল জিনিস আজকে আমি বলি, আপনি আপনার ডান হাতটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ডান হাতে দেখুন অনেক ছোটখাটো কাটা কাটা রেখা আছে, তাই না? হ্যাঁ। আমি কি করে জানলাম? আপনার হাতের রেখা কেমন রয়েছে আমি কি করে বলতে পারলাম? সেটা অবশ্যই। কারণ হচ্ছে আপনার জন্মছকে একটু কনফিউশনের ব্যাপার রয়েছে, এবং যত দ্রুত আপনার এই কনফিউজ হয়ে যাওয়ার মেন্টালিটিটা ত্যাগ করতে পারবেন তত ভালো। এবং এটা এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে আপনি কিছুতেই সেটা অ্যাভয়েড করতে পারছেন না। ফলে আমি বলবো একটু দ্রুত প্রতিকারের চিন্তা ভাবনা করুন, কারণ অনেকটা সময় হাত থেকে বেরিয়ে গেছে, আর কিছুদিনই ভালো সময় রয়েছে, সেটাকে কাজে লাগান। আপনি যে বলেন ভালো সময় কবে আসবে, আপনার লাইফে গোল্ডেন পিরিয়ড গুলো আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছে। মোটামুটি আমার হিসেবে 3 বার আপনি ভালো কিছু করবার সুযোগ পেয়েছেন, সেই সুযোগগুলো আপনি কাজে লাগাতে পারেননি, তার কারণ আপনার জন্মছকেরই ব্যাপার। আর এটা একটা দারুণ থিওরি যে জন্মছক থেকেও কিন্তু আমরা হাতের রেখা কেমন সেটা বলতে পারি, যদি জ্যোতিষী পড়াশোনা জানে তো। ঠিক।
রেড বক্সের নাম্বার খোলা রইল। সোম শুক্র রাত 8:30 ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু চ্যানেলে প্রোগ্রাম থাকছে, আপনারা দেখবেন। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, আবার দেখে নেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের লাইভে। ধন্যবাদ।